মহাভারতের মহাগুরু দ্রোণাচার্য, যিনি একাধারে ছিলেন জ্ঞান, বীরত্ব ও শাস্ত্রশিক্ষার প্রতীক, তাঁর জীবন কেবল একজন শিক্ষক হিসাবে নয়, একজন যোগ্য ব্রাহ্মণ, এক মহান ধনুর্বিদ্যা গুরু এবং রাজকীয় ন্যায়ের প্রতীক হিসাবেও অমর হয়ে আছে ভারতীয় ইতিহাসে। দ্রোণ ছিলেন মহর্ষি ভরদ্বাজের পুত্র। জন্মের সময় থেকেই তার মধ্যে ছিল অনন্য বুদ্ধি ও শারীরিক ক্ষমতা। ছোটবেলা থেকেই তিনি অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা ও ব্রহ্মজ্ঞান অর্জন করতে থাকেন। বন্ধু ছিলেন পাঞ্চাল রাজা দ্রুপদ। দুজনে একসঙ্গে আশ্রমে শিক্ষা গ্রহণ করেন এবং তখন দ্রুপদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি রাজা হলে দ্রোণকে অর্ধেক রাজ্য দান করবেন। সময়ের প্রবাহে দ্রুপদ রাজা হলেন আর দ্রোণ এক সাধারণ ব্রাহ্মণ। তিনি পরিণত বয়সে বিবাহ করেন কৃপিকে, যিনি কৃপাচার্যের বোন। দ্রোণ ও কৃপির এক পুত্র জন্ম নেয়, অশ্বত্থামা, যিনি পরবর্তীতে মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা হন। কিন্তু দ্রোণের জীবনে অর্থের অভাব ছিল প্রচুর। একদিন তার পুত্র অশ্বত্থামা গরুর দুধ খেতে চেয়েছিল, কিন্তু দ্রোণের কাছে তা জোগাড় করার উপায় ছিল না। এই দারিদ্র্য তাকে তীব্রভাবে আঘাত করে। সেই সময় তিনি মনে করেন তার পুরনো বন্ধু দ্রুপদ একসময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে অর্ধেক রাজ্য দেওয়ার। তাই দ্রোণ পাঞ্চালে যান, কিন্তু রাজা দ্রুপদ তাকে অপমান করে বলেন রাজা ও ভিক্ষুকের বন্ধুত্ব এক নয়। এই অপমান দ্রোণাচার্যের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। অপমানের প্রতিশোধ নেওয়ার শপথ করে তিনি হস্তিনাপুরে যান এবং সেখানে ভীষ্ম পিতামহ তাকে রাজকীয় শিক্ষাগুরু হিসাবে নিযুক্ত করেন। সেখান থেকেই দ্রোণ শুরু করেন তার ইতিহাস গড়া গুরু জীবন। তিনি কৌরব ও পাণ্ডব উভয়ের গুরু হন। তার কঠোর কিন্তু ন্যায়নিষ্ঠ শিক্ষাদানের মাধ্যমে সকল রাজপুত্র হয়ে ওঠে দক্ষ যোদ্ধা। দ্রোণ ছিলেন ন্যায়পরায়ণ, তিনি কাউকে পক্ষপাত করতেন না। তবুও পাণ্ডবদের মধ্যে অর্জুন তার প্রিয় শিষ্য হয়ে ওঠেন, কারণ অর্জুনের মনোযোগ, নিষ্ঠা ও দক্ষতা সকলকে ছাড়িয়ে গিয়েছিল। দ্রোণাচার্য একদিন এক আশ্চর্য পরীক্ষার আয়োজন করেন। তিনি সকল ছাত্রদের বলেন, তোমরা বলো পাখির চোখে তাকিয়ে কি দেখছ? সকলেই বলল গাছ, ডাল, পাখি ইত্যাদি। কিন্তু অর্জুন বলেছিল, আমি কেবল পাখির চোখ দেখছি। তখন দ্রোণ বললেন, তুমি লক্ষ্য করো এবং নিশানা করো। অর্জুন তীর ছুঁড়ে নিখুঁতভাবে পাখির চোখে আঘাত করে। সেই দিন দ্রোণ বুঝলেন এই ছেলেই তার যোগ্যতম শিষ্য। দ্রোণাচার্যের একান্ত ইচ্ছা ছিল তার পুত্র অশ্বত্থামা রাজকীয় সম্মান পাক, কিন্তু তার হৃদয়ে সবসময় এক যন্ত্রণা ছিল, দ্রুপদের অপমানের প্রতিশোধ। অবশেষে তিনি তার শিষ্যদের নিয়ে দ্রুপদকে পরাজিত করেন এবং তাকে অপমানের প্রতিশোধ নেন। পরে দ্রুপদকে তার রাজ্য ফেরত দিয়ে দ্রোণ বন্ধুত্বের মান রক্ষা করেন, কিন্তু তাদের সম্পর্ক আর আগের মতো হয় না। দ্রোণাচার্য ছিলেন এমন এক গুরু যিনি যুদ্ধক্ষেত্রেও ন্যায়ের শিক্ষা দিতেন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি কৌরব পক্ষে ছিলেন, কারণ রাজা ধৃতরাষ্ট্রের পুত্রদের শিক্ষক হিসেবে তার কর্তব্য ছিল তা পালন করা। কিন্তু হৃদয়ের গভীরে তিনি সব সময় ধর্ম ও সত্যের প্রতি অনুগত ছিলেন। তার মৃত্যু ছিল এক বিশাল ট্র্যাজেডি। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শুনলেন তার প্রিয় পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে, যা আসলে ছিল একটি কৌশল, তখন তিনি গভীর শোকে মগ্ন হয়ে ধ্যানস্থ হন এবং সেই সময় ধৃষ্টদ্যুম্ন তার শিরশ্ছেদ করেন। দ্রোণাচার্যের জীবনের কাহিনী আমাদের শেখায় জ্ঞান, কর্তব্য ও ন্যায়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা কত কঠিন কিন্তু প্রয়োজনীয়। তিনি শুধু একজন গুরু নন, তিনি ভারতীয় ইতিহাসের অন্যতম নৈতিক শক্তি, যিনি শিষ্যত্ব ও শিক্ষার প্রকৃত মানে আমাদের সামনে তুলে ধরেছেন।